السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وسارعوا إلى مغفرة وجنة. وقال جل وعلا: واستعينوا بالصبر والصلاة. وقال النبي صلى الله عليه وسلم: الصبر صوابه الجنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত মুহররম আল হারাম মাসে, একটি সম্মানী মাসে আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। মুহররম মাস এক ঘটনাবহুল মাস। অনেক নবীদের ঘটনা, তাদের মুক্তি, তওবা কবুল হওয়া এবং ফেরাউনের সাগরে ডুবে মরার ইতিহাস এই মুহররম মাসের সঙ্গে জড়িত। সর্বশেষ এই মুহররম মাসে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে এ মাস পূর্বের সমস্ত ঘটনাকে ছাপিয়ে এক শোকের মাসে পরিণত করেছে। আর সেই সাথে গতকালকের ঘটনায় আমাদেরকে আরো ব্যথিত করেছে। এজন্য আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এ জাতির ভবিষ্যৎ কি হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এজন্য আমাদের সকলকে, সব পক্ষকে ধৈর্যের সাথে চলতে হবে। আমরা যদি ধৈর্য হারা হয়ে যাই, সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত না নিতে ব্যর্থ হই, তাহলে শুধু আমাদের এই জাতির নয়, পরবর্তী প্রজন্ম সহ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীনতা অর্জন করেছে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হবে। ধৈর্য এটা মানুষের জন্য একটা শক্তি। ধৈর্য ধারণ করা এটা অনেক সময় প্রতিবাদের চূড়ান্ত ভাষায় পরিণত হতে পারে। কোরআনুল কারীমে আল্লাহ পাক ধৈর্যের বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। প্রশ্ন হলো, ধৈর্য কাকে বলে? ধৈর্যকে আরবিতে বলে সবর। সবরের অর্থ হলো মানুষের রাগ, ক্ষমতা, আবেগকে নিয়ন্ত্রণ করে আটকে রাখার নাম হলো ধৈর্য।
এটা আরবিতে বলে সবরুল কুওয়া, শক্তিকে আটকায় রাখা, শক্তিকে খরচ না করে দমিয়ে রাখা এবং নিজের আবেগকে থামিয়ে রাখা, এবং এই আবেগ এবং শক্তি থামিয়ে রাখার কারণে যে কষ্ট হয়, এই কষ্টটা স্বীকার করার নাম সবর। শরীয়তে সবরকে 3 ভাগে ভাগ করেছে। একটি সবরের নাম হলো আসবরু আলাল মুসিবা, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। এইটাই আমরা সচরাচর বুঝে থাকি। ধৈর্য বলতে আমাদের কাছে আমরা মনে করি যে কোনো মুসিবত হইল, কোনো বিপদ হইল, কোনো কষ্ট হইল, ধৈর্য ধারণ করলাম, এটার নাম আসবরু আলাল মুসিবা, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। যেমন আপনি অসুস্থ হয়েছেন, এই অসুস্থতার উপরে আপনি ধৈর্য ধারণ করে চিৎকার চেঁচামেচি হইচই জাজা ফাজা অশোভন আচরণ করলেন না, এটা আসবরু আলাল মুসিবা। অথবা আপনার ধন সম্পদ চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, আপনি চিৎকার করে কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করলেন, চুপ থাকলেন। অর্থাৎ যে কোনো মুসিবতের উপরে, সেটা শারীরিক মুসিবত হোক, রোগ শোক, আর্থিক মুসিবত হোক, টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, অথবা সম্মানের ক্ষতি হোক, এ ধরনের যে কোনো বিষয়ে শারীরিক, অর্থনৈতিক এবং সম্মানগত যদি কোনো ক্ষতি হয় অথবা বিপদ নেমে আসে, ওই বিপদে ধৈর্য ধারণ করার নাম আসবরু আলাল মুসিবা। আরেকটি ধৈর্যের নাম হলো আসবরু আলাল ইবাদা, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। যেমন রোজা রাখতে আমাদের কষ্ট হয়, আসরের নামাজের পর থেকে ক্ষুধা লেগে যায়, পিপাসা বৃদ্ধি পায়, এই ধরনের ইবাদত পালন করতে গিয়ে যে কষ্ট সহ্য করা হয়, এটার নামও একটা ধৈর্য, এটাও একটা সবর। যাকাত দিতে অন্তরে অনেক সময় কষ্ট লাগে, এতগুলো টাকা দিয়ে দিব। যার মনে করেন 100 কোটি টাকা আছে, তার যাকাত হবে 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা দিয়ে দিতে কলিজার মধ্যে ধাক্কা লাগতে পারে। এবং হজ করতে গেলে কষ্ট হয়, নামাজ পড়তেও তো কষ্ট হয়। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন অথবা জোহর আসর পড়বেন, আপনার প্রয়োজনীয় কাজ ফেলে রেখে দোকান বন্ধ করে আপনি নামাজের দিকে ছুটে আসলেন, আজানের পর মসজিদে চলে আসলেন। এই যে অন্যান্য কাজকে থামিয়ে রাখলেন, আপনার আবেগকে কন্ট্রোল করলেন, এইটাও একটা ধৈর্য। এটাকে বলা হয় ইবাদতের উপরে ধৈর্য। তাহলে আমরা 2 প্রকারের ধৈর্য পাইলাম। এক প্রকারের ধৈর্য হলো সবরু আলাল মুসিবা, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা, বিপদ আপদের উপরে ধৈর্য ধারণ করা। এ বিপদ আপদ অর্থনৈতিক বিপদ হোক, শারীরিক বিপদ হোক, অথবা মানসিক তথা সম্মানগত বিপদ হোক, সম্মান নষ্ট হয়, এরকম বিপদে ধৈর্য ধারণ করা আসবরু আলাল মুসিবা। আরেকটা ধৈর্য হইল আসবরু আলাল ইবাদা, ইবাদত পালন করতে গিয়ে যে ধৈর্য ধারণ করতে হয়, এটা একটা ধৈর্য। আরেকটা ধৈর্যের নাম হলো আসবরু আলাল ইন্তেকাম, অর্থাৎ প্রতিশোধ নিতে পারার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নিলাম না। আমাকে কেউ ক্ষতি করেছে, প্রতিশোধ নিতে পারি আমি চাইলে তার জানমালের ক্ষতি করে দিতে পারি, আমি চাইলে তাকে 2টা অতিরিক্ত ঘুষি লাগায় দিতে পারি, আমি ক্ষমতা আছে আমার, এরপরেও আমি মাফ করে দিলাম, ছেড়ে দিলাম। এটার নাম সবরু আলাল ইন্তেকাম, অর্থাৎ বদলা নিতে পারার ক্ষমতা থাকার পরেও বদলা নিলাম না। এই সমস্ত মুসিবতের উপরে যদি ধৈর্য ধারণ করা হয়, হাদিস শরীফে রয়েছে এ ধরনের ধৈর্য ধারণকারী মানুষের একমাত্র বিনিময় হলো জান্নাত। এজন্য বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, অনেক ছেলে পেলে শাহাদত বরণ করেছে। গতকালের ঘটনায় এবং তার আগের ঘটনায় আমরা ব্যথিত, মর্মাহত, চিন্তিত, বিভক্ত এবং আমরা অস্থির। এই দেশটা আমাদের ছোট্ট একটা দেশ, আপনাদেরকে বুঝতে হবে। এ দেশের প্রতি
পরাশক্তিদের দৃষ্টি রয়েছে। আবেগকে কন্ট্রোল করে চিন্তাশীলতার সঙ্গে কাজ করতে হবে। এদেশের প্রতি আমেরিকার স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে, চায়নাদের স্বার্থ আছে, রাশিয়ার স্বার্থ আছে। কারণ আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কক্সবাজার, একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো টেকনাফ, একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের পার্বত্য অঞ্চল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে এ দেশের ভিতরে খ্রিস্টান রাষ্ট্র করার চক্রান্ত হচ্ছে, ঠিক কিনা? এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আরাকানের ঘটনা আমাদেরকে, আমাদের দৃষ্টিভঙ্গি শুধু আমাদের দেশীয় ইস্যুর প্রতি নিবদ্ধ রাখলে চলবে না। যে কোনো ঘটনার সাথে আমাদেরকে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সামনে রাখতে হবে। যদি আমরা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সামনে না রাখি, তাহলে আমরা ভুল সিদ্ধান্ত নিব, ভুল কাজ করব, এবং এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আজকে ছাত্রদের আন্দোলন, দাবি, এতে আমরা 100% একমত। এটা তাদের ন্যায্য অধিকার। আপনি এই অধিকার তাদেরকে যত তাড়াতাড়ি দিবেন ততই মঙ্গল হবে, ঠিক কিনা? আরেকটি কথা মনে রাখবেন, এদেশের জনসংখ্যার স্ট্যাটিস্টিক অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী যুবকদের সংখ্যা বেশি। আপনি মাথায় রাখতে হবে, এদেশের মানুষ যদি 18 কোটি হয়, যুবক রয়েছে 9 কোটি। আপনি যুবকদেরকে অবহেলা করে, ছাত্র সমাজকে অবহেলা করে কোনো কাজ করতে পারেন না। আমি আপনাদেরকে ধৈর্য ধরার আহ্বান করব। প্রতিবাদ করার স্বাধীনতা আপনাদের রয়েছে, গণতান্ত্রিক দেশ, প্রতিবাদ করতে হবে। কারণ যদি প্রতিবাদ না করেন, মুখে মনের কথাটা খুলে না বলেন, অনেক সময় দম বন্ধ হয়ে স্ট্রোক করবেন। এই জন্য নিয়মতান্ত্রিক প্রতিবাদের পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারকে আমি আহ্বান জানাই। পাশাপাশি ধ্বংসযজ্ঞ, আগুন, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, এগুলো না করা দরকার। এতে করে বাহিরের শক্তি আমাদের উপরে সুযোগ নিবে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। আজকের বাংলাদেশের পরিস্থিতি, এটা গোটা পৃথিবীর মিডিয়াতে আলোচিত হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো মূল্যে এদেশকে, ইসলামকে টিকে রাখতে হবে। এটা স্পষ্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন, খ্রিস্টান রাজ্য বানানোর পায়তারা চলছে। এর অর্থ হলো বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন প্রসঙ্গে ঝামেলা সৃষ্টি হবে। এক পর্যায়ে দাবি উঠবে জাতিসংঘের মিশন আসতে হবে, এক পর্যায়ে দাবি উঠবে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। তখন একটা পর্যায়ে দেখবেন যে একটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত আসবে। এজন্য আমি সকল পক্ষকে, বিশেষ করে রাষ্ট্রপক্ষকে আরো বেশি ধৈর্যশীল এবং কথাবার্তায় আরো সংযত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আরবিতে একটা কথা রয়েছে, মানুষের কথা, মানুষ প্রেমে পড়ে কেন? মানুষ মানুষের কথায় প্রেমে পড়ে। আপনি যদি সুন্দর কথা বলতে পারেন, শব্দ চয়ন যদি আপনার ভালো হয়, আপনি তার প্রেমে পড়ে যাবেন। এই জন্য মোবাইলে যে প্রেম করে, প্রথমে তো মোবাইলে তার ছবি দেখে না, মোবাইলে শুধু কথা বলতে বলতে মেয়েটার প্রেমে পড়ে যায়। কারণ তার কথার ডিজাইনটা সুন্দর, তার কথার উচ্চারণটা সুন্দর, তার কথার শব্দগুলো সুন্দর। এই জন্য মানুষ মানুষের প্রেমে পড়ে কথার দ্বারা। আপনি যদি সংযত কথা বলতে পারেন, সুন্দর কথা বলতে পারেন, তাহলে আমার মনে হয় আজকে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আমরা আমাদের কথাকে সুন্দর করতে ব্যর্থ হয়েছি। সমস্ত রাজনৈতিক দল এবং শাসক শ্রেণী এবং রাষ্ট্রের সর্বোচ্চ যারা দায়িত্বশীল, তাদেরও কথাবার্তার আরো শালীনতার, আরো ভদ্রতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে তারা। আপনি মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবার প্রধানমন্ত্রী, এদেশের সমস্ত জনগণের প্রধানমন্ত্রী। আপনি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, আপনি তো আমারও প্রধানমন্ত্রী। আমার মনের বিষয়টা আপনাকে সামনে রাখতে হবে। এদেশের ছাত্রদেরও প্রধানমন্ত্রী আপনি, এদেশের বিরোধী দলেরও প্রধানমন্ত্রী আপনি। যারা আপনাকে পছন্দ করে না, যারা আপনাকে ভোট দেয়নি, আপনি তাদেরও প্রধানমন্ত্রী। একই রকম ভাবে জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, তারা তো আমাদের ট্যাক্সের পয়সায় চলে।
আপনাকে মাথায় রাখতে হবে, আপনি তো একজন ছাত্রকে, নিরস্ত্র ছাত্রকে গুলি করে হত্যা করতে পারেন না। এটা তো কোনো পাকিস্তান না, এটা তো কোনো আফগানিস্তান না, এটা তো কোনো গাজা আর ফিলিস্তিন, ইসরায়েল না। ইসরায়েলে এগুলো হচ্ছে, নিজের বাড়ির রক্ষার জন্য হাত তুলে দাঁড়িয়েছে, এরপরে ইসরায়েলি পুলিশ গুলি করে দেয়। আমি প্রশ্ন রাখতে চাই, ইসরায়েলে পুলিশের সাথে আর এদেশের পুলিশ বাহিনীর কতটা পার্থক্য আছে আপনারা ভেবে চিন্তে দেখবেন। এগুলো বলতে হবে, এগুলো বুঝতে হবে, সকল পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে। গতকাল বগুড়া এবং পুরা বাংলাদেশের যা চিত্র ছিল, এ চিত্র ভয়াবহ চিত্র, এবং প্রত্যেকটা যুবক ছেলে 16 থেকে 18-20 বছরের ছেলে, এদের আবেগ বেশি, চিন্তা শক্তি কম। যুবকদের আবেগ বেশি, চিন্তা শক্তি কম। তাদের কাছে আন্তর্জাতিক কোনো মেসেজ নাই, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তাদের সামনে নাই। এজন্য আপনি এই কাজটা করতে পারেন না। আপনি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যে পুলিশ বাহিনী রয়েছেন, আপনারা আমাদেরই বাপ চাচা, আপনারা কোনো বাইরের দেশের লোক নন। যারা পুলিশে চাকরি করেন তারা কি আমাদের আত্মীয়র বাইরে? খোঁজ নিয়ে দেখেন না। আপনারা যারা নামাজ পড়তে আসছেন, আপনাদেরই কোনো না কোনো আত্মীয় পুলিশ, কোনো না কোনো বাবা পুলিশ, কারো না কারো ভাই পুলিশ, কারো চাচা পুলিশ, কারো মামা পুলিশ। তো পুলিশে চাকরি করে যারা, তারা তো এই দেশের বাইরে না। তারাও যেমন ধৈর্যের আচরণ করতে হবে, যারা আন্দোলন করছেন তাদেরকেও ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি আবেগের বশীভূত হয়ে দলীয় স্বার্থের প্রতি তাকিয়ে আন্তর্জাতিকভাবে এ দেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্টের কারণ হতে পারেন না। আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, আরেকজন জাতীয় পার্টি করে, আরেকজন অমক তমক করে, এটা করতে পারে, স্বাভাবিক। তারপরেও আমাদেরকে জাতীয় স্বার্থে এক থাকতে হবে। আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে এবং ধৈর্যের সাথে এটাকে মোকাবেলা করা না হয়, তাহলে তো আমাদের ভয় হচ্ছে যে এই মারামারি, হানাহানি ঘরে ঘরে ছড়িয়ে পড়তে পারে। এজন্য বুঝুন, ইসলাম কাফেরকেও সম্মান করতে বলেছে। এদেশে আমরা সবাই ভাই ভাই, আমরা বাংলাদেশি, ভাষাগত দিক থেকে বাঙালি, সমস্যা নাই। ভৌগোলিক অঞ্চলের দিক থেকে বাংলাদেশি, ভাষার দিক থেকে বাঙালি। আপনি বাঙালি আর বাংলাদেশির বিভাজন করে রাজনীতি করে আমাদের দেশকে বিভক্ত করতে পারেন না। আমরা যেমন বাংলাদেশি, একই রকম ভাবে আমরা বাঙালি। আমরা যে 55,598 বর্গ মাইলে বসবাস করি, এই ভৌগোলিক সীমানার পরিচয় আমরা বাংলাদেশি। আর আমরা যে বাংলায় কথা বলি, এই পরিচয় আমরা বাঙালি। সমস্যা তো নাই। আপনি আমাদেরকে ভুল বুঝিয়ে শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বাংলাদেশি বাঙালি কথা বলে বিভক্ত করেছেন। স্বাধীনতার 53 বছর পরে আবার আপনি আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষ বলে বিভক্ত করার চেষ্টা করছেন। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। জাতিকে বিভক্ত করবেন না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, জাতিকে বিভক্ত করবেন না। একটা জাতির ইউনিটি, ঐক্য, ইউনাইটেড হওয়া, এটা বড় শক্তি। আপনি পৃথিবীতে থাকবেন না, আমিও থাকবো না, মাননীয় প্রধানমন্ত্রীও বেঁচে থাকবেন না, অনেক বয়স হয়েছে তার। খালেদা জিয়াও বেঁচে থাকবেন না, আমরা কেউ বেঁচে থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। আমাদের উচিত হবে পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর, সার্বভৌম, একটা উন্নয়নশীল রাষ্ট্র রেখে যাওয়া। আমি যেমন আমার ছেলের জন্য একটা বাড়ি রেখে যাওয়ার চেষ্টা করি, আমি যেমন আমার সন্তানের জন্য টাকা পয়সা রেখে যাওয়ার চেষ্টা করি, আপনি রাষ্ট্রের অভিভাবক হিসাবে একটা সুন্দর রাষ্ট্র রেখে যাওয়ার দায়িত্ব আপনার। এগুলো ভুলে গেলে চলবে না। এদেশের জনগণ বেশি, জনগণের ভিতরে চিন্তাশীল মানুষের সংখ্যা কম, আবেগী বেশি, হুজুগ বেশি। এজন্য আমাদের সব শ্রেণী, রাষ্ট্রপক্ষ এবং যারা দাবি চাচ্ছে তারা, সাধারণ জনগণ, অভিভাবক, পুলিশ, ডিসি, এসপি, প্রশাসন, জনপ্রতিনিধি, সবাইকে এক কাতারে বসতে হবে। আপনারা বসেন, এক জায়গায় বসেন, চা খান, এক টেবিলে বসেন। আপনারা বুঝলে না বুঝলেও আমরা জনগণ যারা থাকি, আমরা বুঝি রাষ্ট্র ভালোভাবে চলছে না। এটা কোনোদিন সুন্দর রাষ্ট্রের পরিচয় হতে পারে না। এতগুলো মানুষকে হত্যা হয়ে যাচ্ছে, এটা চলতে পারে না। আপনারা বসেন, এক টেবিলে বসেন, এক টেবিলে বসে দরজা বন্ধ করে দিয়ে ঝগড়া করেন। ঝগড়া করার পরে একটা সিদ্ধান্তে আসে।
ভাই ভাই ঝগড়া হতে পারে, দুই ভাই দ্বন্দ্ব হতে পারে, তারপরেও তো যখন দেখা যায় মহল্লার সব মানুষ তাদের জায়গা দখল করে নিতে চায়, তখন দুই ভাই কিন্তু একই টেবিলে বসে। আজকে রাষ্ট্রপক্ষ আর যারা বিরোধী দল, রাজনৈতিক বিরোধী দল, তাদের ভিতরে মতপার্থক্য থাকবে, কিন্তু যখন আপনি দেখছেন আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রেও বাহিরের মানুষ দখল করার ধান্দায় আছে, তখন তো আপনার এক টেবিলে বসা ফরজ হয়ে যায়। আসেন না আমরা মিলেমিশে থাকি, মিলেমিশে থাকার চেষ্টা করি। আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি, আমি আবেগে, দুঃখে, লজ্জায় লজ্জিত, মর্মাহত। এটা কোনো এই কাজের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করে নাই, এই কাজের জন্য লক্ষ মুক্তিযোদ্ধা রক্ত দেয় নাই। যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের অন্তর বেশি ক্রন্দন করতেছে, তাদের মনটা বেশি দুঃখিত। আজকে যারা আপনারা মুক্তিযোদ্ধা ছিলেন, যুবক বয়সে 71 সালে যুদ্ধ করেছেন, বুকে হাত দিয়ে বলেন আপনারা কি শান্তি পাচ্ছেন? আপনাদের কষ্ট, এরা তো আমাদের সন্তান। আপনি কাকে গুলি করেন, কাকে মারেন? আর আপনি কোন পুলিশকে মারেন? সেও তো আমার ভাই। এই জন্য ধৈর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে সবাইকে চলতে হবে। এই বিশৃঙ্খলা আর বৃদ্ধি করার সুযোগ নাই, আমাদেরকে কন্ট্রোলে থাকতে হবে। হ্যাঁ, তবে আমাদের দাবিও মানতে হবে। ছাত্র সমাজের দাবি ন্যায্য দাবি, ছাত্র সমাজের দাবির সঙ্গে আমরা শতভাগ একমত। তারা আমাদের সন্তান, তারা আমাদের ছেলে, তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই আগামীতে ডিসিএসপি হবে, তারাই দেশ চালাবে। এজন্য তাদের মনের মেসেজ, তাদের মনের কথাটা আপনাকে ধরতে হবে। তাদের মনের কথা যদি আপনি ধরতে না পারেন, তাহলে আপনি তো ব্যর্থ বাবা মা। যে বাবা মা তার সন্তানের মনের গতিটা ধরতে পারে না, সে বাবা মা ব্যর্থ বাবা মা। এবং সে সন্তানকে যদি সে আদর করতে না পারে, তাহলে সে সন্তান পরবর্তীতে নষ্ট হয়ে যায়, বকে যায়। আমরা একটা জটিল পরিস্থিতির ভিতরে ক্রমাগত অগ্রসর হচ্ছি। এখানে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত এখানে জড়িত, এবং এইটাকে একটা ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করার জন্য এবং পরবর্তীতে বিভিন্ন স্টেপে আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে এটাকে একটা খারাপ রাষ্ট্রে পরিণত করতে চায়, সিকিম বানাতে চায়। আমরা তো চাই না এদেশ শ্রীলঙ্কার মতো হোক, এদেশ সিকিমের মতো হোক। আমরা তো চাই না এদেশ গাজার মতো হোক, ফিলিস্তিনের মতো হোক, মিশরের মতো হোক। এদেশটা সম্ভাবনাময় দেশ। এদেশের মাটিতে এখনো বিচি লাগাইলে পানি ছাড়া গাছ হয়। আপনি আপনার উঠানের সামনে একটা লাউ গাছ লাগান, লাউ হবে। আপনার বারান্দায় একটা করলা গাছ লাগান, করলা হবে। এদেশ স্মরণের দেশ। কোন মানুষ যদি তার বাড়ির উঠানে তরি তরকারি লাগায়, দৈনন্দিন বাজার তাকে করতে হবে না যদি সে তরি তরকারি ঠিক মতো লাগায়। এত সুন্দর দেশ। গাছের রাস্তার পাশে এমনি গাছ হয়। আমি সৌদি আরবে দেখেছি, রাস্তার পাশে একটা গাছকে বাঁচানোর জন্য কত দূর থেকে পানির ব্যবস্থা করেছে, এবং 2-4টা গাছকে বাঁচানোর জন্য একজনকে নিয়োগ দিয়েছে। 24 ঘন্টা সে গাছের পরিচর্যা করে। আরব দেশে একটা গাছকে বাঁচানোর জন্য কত ব্যবস্থাপনা করতে হয়। আমাদের দেশে মাশাআল্লাহ আপনি গাছ লাগানোর জন্য কিছু করতে হবে না। আমি আর কথা বাড়াতে চাই না, কারণ এখন বেশি কথা বলাও বিপজ্জনক। আমি মোটা দাগে 2টা কথা বলে দিই। সেটা হলো, রাষ্ট্রপক্ষকে এদেশের যুবক তরুণ সমাজের মনের কথাটা বুঝতে হবে। তারা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি ভালো হবে। 2 নম্বর, জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করতে হবে। আপনি জাতিকে বিভক্ত করার পায়তারা করবেন না। জাতিকে ঐক্যবদ্ধ রাখা এখন বর্তমান সময়ের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। আমি আর কথা বাড়াবো না। আরেকটি কথা, সেটি হলো ধৈর্যের পরিচয় দিবেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন। যা হবার চূড়ান্ত হয়ে গেছে, এর উপরে আর প্রতিবাদের ভাষা নাই। এর উপরে হলো যুদ্ধ। গতকাল এবং তার পরশুদিন যা হয়েছে এদেশে, এর বাইরে প্রতিবাদ করার আর কোনো 1 ইঞ্চি জায়গা নাই। এর বাইরে যাওয়ার অর্থ হলো গৃহযুদ্ধ বাঁধা। এজন্য একটু ধৈর্য ধারণ করেন, সবাই ধৈর্য ধারণ করেন, বসেন। রাষ্ট্রপক্ষ, বিরোধী দল, যুব সমাজ, এদেশের সুশীল সমাজ, আলেম ওলামা, আমাদেরকেও ডাকেন। আপনারা তো আমাদেরকে মানুষ মনে করেন না। জাতীয় শিক্ষানীতিতে কোনো আলেমদেরকে আপনারা পাত্তা দেন না।
এজন্য রাষ্ট্রীয় ক্রাইসিসে আলেমদের প্রতিনিধি, পেশাজীবীদের প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, কৃষকদের প্রতিনিধি, শ্রমিকদের প্রতিনিধি, সব শ্রেণীর মানুষের প্রতিনিধিকে দিয়ে আপনারা জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। এছাড়া কোনো পথ নাই। বিচার বিভাগকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেন না। একটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা বিচার বিভাগ, তাদেরকে পেঁচে ফেলে দিয়া আপনি কিছু করতে পারবেন না। কেন এত সময় নিতে হবে? সময়টা আগে নিসলে কি হতো? এজন্য আমি আহ্বান জানাবো, আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, কিন্তু আমাদের হৃদয়টা অনেক বড়। আমরা কাউকে শত্রু ভাবি না। এদেশের প্রতিটা জনগণ আমাদের ভাই। সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, যে দল করুক, সে আমার ভাই, সে আমার মুসল্লি। আমাকে তো এগুলো বলতে হবে। আমি সারাদিন খালি কুল্লু আল্লাহর ওয়াজ করবো, তাহলে তো আমি যোগ্য ইমাম নই। আপনারা বলতে পারেন, হ্যাঁ হুজুর কেন এগুলো বলবে? কেন বলবো না? একটা মসজিদ সমাজ সংস্কারের প্রথম স্থান, আমাকে এগুলো বলতে হবে। আমি ধৈর্যের আহ্বান জানাচ্ছি সকল পক্ষকে, তাদের নিজ নিজ দায়িত্ব ধৈর্যের সাথে পালনের আহ্বান জানাচ্ছি, এবং আমি জাতীয় সংলাপের আহ্বান জানাচ্ছি। আপনারা সবাইকে ডাকেন, বসেন, তাদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে বসেন, দেশটাকে শান্তির দিকে আনেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে করুন। আরেকটি ঘোষণা হলো, আমাদের এই মসজিদ থেকে বা কোনো রাজনৈতিক ভাবেই কোনো প্রোগ্রাম নামাজের পরে নেই। অর্থাৎ নামাজের পরে কোনো মিছিল, কোনো আলোচনা, কিচ্ছু নাই। এই জন্য আমার একটা ছোট্ট অনুরোধ শুনবেন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের টাকা পয়সার দ্বারাই পরিচালিত হয়। আপনারা সাধারণ টাকা দেন, যাকাত ফিতরা দেন। এখানে সব রাজনৈতিক দলের লোকেরই টাকা পয়সা থাকে, এবং আমাদের মাদ্রাসার ছেলেগুলো ছোট ছোট, বেশি বড় না, এবং এরা অনেক এতিম এবং অসহায় ঘরের ছেলে মেয়ে। আপনি যদি মাদ্রাসার সামনে থেকে একটা মিছিল বের করেন, আপনার কিচ্ছু হবে না, আপনি মিছিল বের করে চলে যাবেন। পরবর্তী প্রশাসন এসে আমাদের সঙ্গে ঝামেলা করবে। আমরা প্রশাসনকে স্পষ্ট বলে দিচ্ছি, আজকের জুমার নামাজের পরে এ মাদ্রাসার পক্ষ থেকে তো নয়, এই এলাকার পক্ষ থেকেও নয়, কোনোভাবেই কোনো পক্ষ থেকেই জুমার নামাজের পরে কোনো মিছিলের আয়োজন, জোরে বলেন না, নাই। আপনারা যদি আপনাদের মিছিল করতে মনে চায়, আপনারা অন্য জায়গায় যা করেন। যেহেতু এটা প্রতিষ্ঠান, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমার আপনার কোনো আচরণে যেন প্রতিষ্ঠানের ক্ষতি না হয়। কারণ প্রতিষ্ঠানকে বাঁচতে দিতে হবে। বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা কম, 2-4টে যেগুলো ভালো ভালো মাদ্রাসা আছে, তার মধ্যে কারবালা মাদ্রাসা একটা, যেখানে লেখাপড়া ভালো, পুরো বাংলাদেশের ভিতরে রেজাল্ট ভালো। এই ধরনের একটা সম্ভাবনাময় মাদ্রাসাকে আপনারা প্রচলিত রাজনীতির প্যাঁচে ফেলে দিয়ে আমাদেরকে মানে একটা বিভ্রান্তির ভিতরে ফেলবেন না। এটা আমাদের কাছে ইমাম হিসাবে, খতিব হিসাবে আপনাদের কাছে অনুরোধ। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ছাত্রদের দাবির সঙ্গে হাজারবার আছি, কিন্তু যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এইখান থেকে বর্তমান সময়ের জন্য কোনো প্রোগ্রাম করা বা মিছিল করা, এটা আমরা সমীচীন মনে করছি না। তবে আপনাদের স্বাধীনতা রয়েছে, আপনারা অন্য জায়গায় থেকে করতে পারেন, অন্য জায়গায়, যে কোনো জায়গায় করতে পারেন। প্রতিষ্ঠানকে আপনারা নিরাপদ রাখবেন। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো? এই জন্য মিছিল করবেন না, এটা আমার অনুরোধ। আর একটা ছোট্ট অনুরোধ হলো, সেটি হলো, আমরা যেহেতু দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমাদেরকে অনেক কিছু ভেবে চিন্তে কথা বলতে হয়, অনেক কিছু চিন্তা করেই কর্মসূচি হাতে নিতে হয়, অনেক কিছু আন্তর্জাতিক, দেশীয় সবকিছু বিবেচনা করেই আমাদেরকে পা ফেলতে হয়। এজন্য শুধু একটা কথাই বলবো, আমরা ছাত্র যুব সমাজের দাবির সঙ্গে হাজারবার একমত। আরেকটি ছোট কথা বলে শেষ করি, সেটি হলো, গত সপ্তাহে আমি বলেছিলাম যে সারিয়াকান্দি বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণের কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ অনেকেই টাকা পয়সা দিয়েছেন। আমরা আগামী মঙ্গলবারে যাব ইনশাল্লাহ, যদি দেশের পরিস্থিতি ভালো থাকে। আমরা 2টা জায়গায় ত্রাণ দিতে যাব, একটা হলো কর্ণীবাড়ি আর একটা হলো কাজলা। তো সারিয়াকান্দি থেকে কাজলা যাইতে লাগে নৌকাতে 1.5 ঘন্টা, আবার কাজলা থেকে কর্ণীবাড়ি যাইতে লাগে নৌকায় 1.5 ঘন্টা, আবার কর্ণীবাড়ি থেকে সারিয়াকান্দি আসতে লাগে 1.5 ঘন্টা। অতএব আমাদের প্রায় 1.5-3 প্রায় 4.5 ঘন্টা আমাদের নৌকার ভিতরে থাকতে হবে এই ত্রাণ কাজে। আমরা একটা নৌকাও ভাড়া করেছি 5000 টাকা। তাই আমাদের যেহেতু 100 প্যাকেটের মতো ব্যবস্থা, তো একটা নৌকার ভিতরে আমরা মাল সামানা নিব, আর একটা নৌকায় হয়তো আমরা থাকবো। তা আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, এখনো আমাদের 100 প্যাকেট পূর্ণ হয়নি।
প্রতিটা প্যাকেট 1300 টাকা। দেখেন, জনসেবার কাজও করতে হবে, আন্দোলনের জায়গায় চলবে, জনকল্যাণের কাজও কি করতে হবে, কোনো কাজ থামায় রাখা যাবে না। এই জন্য আপনারা টাকা পয়সা দিয়েছেন, আপনারা আরেকটু সহযোগিতা করলে আমাদের জন্য সুবিধা হয়। মানে এই ত্রাণ পৌঁছানোর কাজেই প্রায় 20-30 হাজার টাকা খরচ। মানে ত্রাণের জন্য বস্তা লাগে, সেই বস্তা আবার ট্রাকে তুলতে হবে, আবার ট্রাক ভাড়া করতে হবে, ট্রাক থেকে আবার নৌকায় তুলতে হবে, নৌকা থেকে চরের ভিতরে আবার ভ্যানে করে আবার নিতে হবে। মানে আমি হিসাব করে দেখলাম এই ত্রাণ আপনার ওই চর এলাকায় পৌঁছাইতেই প্রায় 30 হাজার টাকার উপরে খরচ আছে। মানে এত রিমোট এলাকা। আর এদেশের কিছু দালাল এনজিও আছে, 1 কেজি আটা দিয়ে ছবি তোলে 10 বার। কথা বুঝছেন? 1 কেজি চিনি দিয়ে ছবি কয়বার তোলে? 10 বার। আমরা ছবি টবি তুলি না, কারণ আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, কোনো নেতা হওয়ারও দরকার নাই, বিদেশের থেকে টাকা আনারও কোনো দরকার নাই। এই জন্য আমাদের প্রচার কম। আমরা মাশাআল্লাহ অনেক ভালো জিনিস দিচ্ছি, 5 কেজি চাউল, 2 কেজি ডাল, 2 কেজি তেল, অনেক বড় করে দিচ্ছি। তো আপনারা আজকে একটু সহযোগিতা করবেন, যেন আপনাদের সহযোগিতা আমরা মঙ্গলবারে সারিয়াকান্দি, কাজলা এবং করিনি বাড়িতে কাজটা করতে পারি। আর যদি কোনো ভাই খুব একান্ত যাওয়ার ইচ্ছা থাকে যে আমিও যাবো হুজুর, কথার কথা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ দেখা যাক, আপনাকে সাথে নিয়ে হয়ে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার, বেশি বেশি দোয়া করার, 2 রাকাত নামাজ পড়ে পড়ে দোয়া করেন, আল্লাহ দেশকে রক্ষা করেন। আমরা ভাই ভাই মারামারি করে সেটা ভিন্ন ব্যাপার, বাইরের কোনো কেউ যাতে আসে মারামারিতে অংশ না নেয়, এই জন্য আল্লাহর কাছে খুব দোয়া করা দরকার। ছোট্ট একটা দেশ, 3 দিকে ভারত, একদিকে সাগর, আপনি যাবেন কোথায়? আপনাকে বুঝতে হবে, দেশটা ছোট, 3 দিকে এক দেশের সীমানা, আর একদিকে হলো সাগর, এবং সাগরটা নিয়েই যুদ্ধ, এই সাগরে নিয়েই কেচাল। এখানে কে রণতরী পাঠাবে, কে জাহাজ রাখবে, কে কি করবে, এই নিয়ে চক্রান্ত। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মানসিকভাবে খুব ব্যথিত, এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে, তাদের জন্য নামাজের পরে বিশেষ দোয়া হবে, আপনারা শরীক থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। কোনো মিছিলের আয়োজন এখান থেকে করবেন না। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।